সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আপডেটে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চলতি সপ্তাহে অনেকগুলো আপডেট এসেছে বিশ্ববিদ্যালয় ভর্তি নিয়ে। সেখানে পরীক্ষার তারিখ, আবেদনের সময় এবং সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে, যে শিটটা আমরা তৈরি করেছিলাম এটার সেকেন্ড পর্ব। আমরা এর আগের সপ্তাহে আমরা এই পর্বটা চালিয়েছি এবং প্রতি সপ্তাহে আমরা করবো, কারণ আমি জানি যে তোমাদের অনেক টেনশন হয়, অনেকগুলো বিশ্ববিদ্যালয় কোথায় আবেদন, কি কোনো কিছু ছুটে যাচ্ছে না, তো এই বিষয়গুলো থাকছে। আমরা চেষ্টা করছি একটা ভিডিওতে কোনো বিষয়, সব বিষয় ইনক্লুড করা। তোমাদের যদি আরও কোনো বিষয়, কোনো ইউনিভার্সিটি যদি মনে হয় এখান থেকে তালিকা থেকে বাদ গেছে, যেমন আমি এটা 7 কলেজ এখন এই তালিকা অন্তর্ভুক্ত করিনি, এরকমের কোনো কলেজ যদি তোমার মনে হয় বিশ্ববিদ্যালয়, সেটা তোমরা কমেন্ট করতে পারো। আমি চেষ্টা করবো পরবর্তীতে সেটা এখানে যুক্ত হয়ে তোমাদেরকে আপডেট জানানোর। চলো শুরু করি। আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত সকল আপডেট সবার আগে পেতে, কারণ এখানে নিয়মিত তুমি তোমার ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো পাবা যখন যেগুলো আসবে। কারণ অনেক সময় দেখা যায় তোমরা অনলাইনে নিউজে সব কিছু দেখার পরও কোনো কিছু আছে, ছোটো ছোটো বিষয়গুলো বাদ পড়েছে। তো এখানে প্রথমত শুরু করছি ঢাকা ইউনিভার্সিটি নিয়ে। এটা নিয়ে তো কি বলবো, পরীক্ষা তোমাদের শুরু হচ্ছে 25 জানুয়ারি থেকে। এখানে তোমাদের 4 জানুয়ারি 3 জানুয়ারি পরীক্ষা রয়েছে চারুকলা এবং আইভি। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ঢাকা ইউনিভার্সিটির আবেদন সব কিছু শেষ। এবার আসি তোমাদের বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় নিয়ে। সেখানেও কিন্তু আবেদন শেষ, 14 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলছে। আর এখানে পরীক্ষা 23 এবং হচ্ছে যে 13 ফেব্রুয়ারি। প্রাথমিক পরীক্ষা হচ্ছে 23 জানুয়ারি এবং মূল যে ভর্তি পরীক্ষা 13 ফেব্রুয়ারি। এবং তোমাদের সকলের জন্য শুভকামনা রইল যারা বইয়ের অ্যাডমিশন নিচ্ছ। খুলনা প্রকৌশলী নিয়ে তারা 4 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলছে। বর্তমান সময় পর্যন্ত আবেদন করা যাবে এবং এখানে 11 জানুয়ারি হচ্ছে শনিবার পরীক্ষা তাদের, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কুয়েটে। আর চট্টগ্রাম নিয়ে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ তারা করেনি, বাট 24-25 জানুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে সম্ভাব্য ডেট। বাট তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, হয়তোবা তারা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন নিয়ে নিবে। আর যেহেতু এখানে বাকি যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো তারা অলমোস্ট জানুয়ারির দিকে পরীক্ষা নিচ্ছে, হয়তোবা এটাই শিওর থাকবে। এখন পর্যন্ত তো ওভাবে জানা নেই তারা, আমি লাস্ট যতটুকু জেনেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন চলছে 15 ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে। এখানে পরীক্ষার তারিখগুলো তো তোমরা জানো, 31 জানুয়ারি ই, 14 ফেব্রুয়ারি ডি, 15 ফেব্রুয়ারি বি, 22 ফেব্রুয়ারি এ এবং 28 ফেব্রুয়ারি সি ইউনিটের পরীক্ষা তারা আয়োজন করতে যাচ্ছে। সেকেন্ড টাইমের অ্যালাউ না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গেছে। তোমরা জানো যে গুচ্ছ থেকে কিন্তু আরও অনেকে বেরিয়ে গেছে, সেটা আমি বলে দিচ্ছি। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল তাদের পরীক্ষা 13-14 ডিসেম্বর। তো এখানে আমি এটা বাদ দিয়ে দেবো, পরীক্ষা হয়ে গেলে এটা আপাতত ক্লোজ। দেন এরপর হচ্ছে সরকারি বেসরকারি মেডিকেলে অলরেডি ওরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 10 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বরে আবেদন শুরু হয়েছে। এখানে 17 জানুয়ারি মেডিকেলের পরীক্ষা, 28 ফেব্রুয়ারি ডেন্টালের পরীক্ষা। এবং এখানে মানবন্টন প্রসঙ্গে তো তোমরা জানো, জীববিজ্ঞানের 30, রসায়নের 25, পদার্থবিজ্ঞানের 20, ইংরেজিতে 15, সাধারণ জ্ঞানে 10। বলে রাখতে চাই যে তোমরা যারা মেডিকেলে পড়বা অবশ্যই বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে পুরো বিজ্ঞপ্তিটা একবার মাথার মধ্যে পুরো একবার পড়ে নিবে, আমি বলে রাখলাম, কারণ অনেক হেল্প হবে তোমার, অনেক প্ল্যান, অনেক কিছু সাজাতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে বলেছে প্রাথমিক 2 আবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয় 1 লাখ সামথিং শিক্ষার্থী প্রাথমিক আবেদন, মানে আবেদন সবাই করবে, আর চূড়ান্ত পরীক্ষা 1 লাখের শিক্ষার্থী অ্যাপ্লাই করবে বা সুযোগ পাবে। প্রাথমিক আবেদন 5 তারিখ থেকে 16 জানুয়ারি, আর চূড়ান্ত আবেদন হচ্ছে 20 জানুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি। অলমোস্ট 1 মাসের মতো সময় দিবে চূড়ান্ত আবেদনে। খোঁজখবর রাখতে হবে। এবং এখানে পরীক্ষা হবে এপ্রিলে, অলমোস্ট ঈদের পরে। বি ইউনিট 12 এপ্রিল, এ ইউনিট 19 এপ্রিল, সি ইউনিট 26 এপ্রিল। এবং এখানে পরীক্ষাগুলো রাজশাহী বাদেও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, খুলনা, রংপুরে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী ক্যাম্পাসে। এরপরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তারা এখনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি, হয়তোবা এই সামনের সপ্তাহে বিজ্ঞপ্তি তারা দিতে পারে, কারণ এখানে তাদের পরীক্ষাটা পুরো রমজানে রেখেছে। রমজান ক্যালেন্ডার তাদের 1 মার্চ, 8 মার্চ, 15 মার্চ এবং 22 মার্চে পরীক্ষা হবে। ঢাকা এবং রাজশাহীতেও পরীক্ষা আয়োজন করা হবে। হয়তোবা তারা রমজান যেহেতু এই ঢাকা রাজশাহীর সাথে, এমন হইতে পারে তারা বরিশাল বা কয়েকটা আরও জায়গায় অ্যাড করতে পারে, সম্ভাবনা রয়েছে। এরপর রয়েছে জাহাঙ্গীরনগর, তারা তাদের ভর্তি বিজ্ঞপ্তিতে বলেছে 1 জানুয়ারি থেকে 21 জানুয়ারি অনলাইনে আবেদন করা হবে। আর এখানে পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি। মানে এখন পর্যন্ত পুরো পরীক্ষার ডেটটা তারা অ্যানাউন্স করেনি, কোন ইউনিটে পরীক্ষা কবে হবে। ঠিক আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে এটাই সর্বশেষ আপডেট। খুলনা বিশ্ববিদ্যালয় তারা ভর্তি পরীক্ষার কথা বলছে। এখানে আলাদা করে কথা বলার কারণ হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কথা আমরা শুনেছিলাম। যদি গুচ্ছ থেকে তারা না বের হয় তাহলে
ওকে, তাহলে এটা আমরা কেটে দিব, বাট যদি বের হয়ে যেত তো হয়ে গেল। তবে এখানে যুক্ত হবে আরেকটা বিশ্ববিদ্যালয়ের নাম, সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাবিপ্রবি, তারা বের হয়ে যাচ্ছে। 22টি বিশ্ববিদ্যালয়ের জিএসটি অ্যাডমিশন, মানে 22টি কেন বলছি, আগে ছিল 24টি, সেখান থেকে জগন্নাথ বের হয়ে গেছে, তখন হয়ে গেছে 23, এখন সেখান থেকে অলরেডি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে, এখন হয়ে গেছে 22, এবং তাদের ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে ভর্তি পরীক্ষার ব্যাপারে, এটা আমরা আপডেট করিনি, বাট আমি বলে দিচ্ছি ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে হবে। ফেব্রুয়ারিতে পরীক্ষা তারা নেওয়ার চিন্তাভাবনা করেছে, বিজ্ঞপ্তি প্রকাশ করবে বা তারা এই ব্যাপারে সমাধান খুব শীঘ্র হয়তো বা তারা জানাবে। তবে যেহেতু ভর্তি পরীক্ষার ব্যাপারটা যখনই উপাচার্য জানিয়েছেন যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, এরপরে কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা বের হয়ে গেছে। এখন এর পিছে আরও 2টা বিশ্ববিদ্যালয় ধরবে কি না সেটা আসলে দেখার ব্যাপার, বাট ওভারঅল এই হচ্ছে ভর্তি পরীক্ষা নিয়ে তাদের তথ্যগুলো। 9টি কৃষি বিশ্ববিদ্যালয় নিয়েও তারা সিদ্ধান্ত নিয়েছে কৃষিগুচ্ছ থাকবে, তবে পরীক্ষা কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে, তবে কবে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয় নাই। তবে এখানে একটা কনফিউশন হচ্ছে, যদি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় বলছিল জিএসটি মানে গুচ্ছের সাথে তারা পরীক্ষা নিবে, সেক্ষেত্রে গুচ্ছ যদি ফেব্রুয়ারিতে পরীক্ষা হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় কবে নিবে, তাহলে তো সাথে নিতে পারবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রিপারেশনের দরকার আছে, এবং গুচ্ছতে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিবে তার ডাবল পরীক্ষা দিবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় নিয়ে পরীক্ষা নেবে, সম্ভাব্য সময় এপ্রিল মেতে তারা পরীক্ষা নিতে পারে। আর 7 কলেজ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু জানা যায়নি। এই হচ্ছে আপাতত সর্বশেষ আপডেটগুলো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। নতুন এই সপ্তাহে শুধুমাত্র কয়েকটা জায়গা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এছাড়া কোনো তারিখ পরিবর্তনও হয়নি, হয়তো বা খুব শীঘ্রই, বাট কয়েকটা আবেদন সামনের সপ্তাহ পর্যন্ত চলবে, এরপর আবেদন কিন্তু শেষ হয়ে যাবে। এরপর আর এই বলা যায় যে আবেদন তেমন চলবে না, বেশিরভাগ আবেদনই শুরু হবে জানুয়ারিতে। কেমন? তো এই হচ্ছে আপাতত তথ্যগুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। তোমরা নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।